হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো রুই মাছের ভাপা। তো আমি এই রেসিপি বানানোর জন্য কী নিয়েছি দেখুন। তো এখানে আমি নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। এখানে নিয়েছি সরষের তেল, সরিষার বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কারিয়া পাতা আর আদা রসুন জিরের বাটা। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি ধনেপাতা। এবার একসাথে এগুলোকে ম্যারিনেট করব। তো এখানে একটা নিয়েছি টিফিন কৌটো, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন। এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এগুলোকে দুটো গুঁড়ো করে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটোর কুচি আর পেঁয়াজের কুচি। এবার দিচ্ছি কারিয়া পাতা আর ওই বেটে রাখা মশলা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সরষের বাটা। এবার দেব ধনিয়া পাতা কুচি, দেব স্বাদ মতো লবণ। তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আগে ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো। তো মাছটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটাকে 10-15 মিনিট রাখতে পারেন, দিয়ে এটা রান্না করতে পারেন, বা হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে এটা রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এটা সঙ্গে সঙ্গে রান্না করব, যেহেতু আমার হাতে সময় নেই এর জন্য। তো সব মশলা আর মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি দিয়েছি কালো জিরে আর গরম মশলা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এবার ঢাকনাটা দিয়ে আমি রান্না হতে দেব। তো প্রায় 15 মিনিটের মতন আমি এটাকে রান্না হতে দিচ্ছি, দিয়ে বন্ধুরা আসছি। তো আপনাদেরকে আমি একদম রান্নার শেষে দেখাচ্ছি যে কীরকম হয়েছে এটা। তো চলুন বন্ধুরা, 15 মিনিট বাদে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, রান্নাটা এরকম হয়েছে। তো আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। থ্যাংক ইউ।